নাটক ও তার চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। স্টিল প্লান্টের টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির এক গৃহকর্তা ও তার গিন্নি, যারা তাদের 5 বিবাহযোগ্য কন্যাদায়গ্রস্ত সমস্যায় সর্বসময় জর্জরিত। তাদের ঘরে 2 কাজের লোকের সমস্যা নিয়েও পাশের বাড়ির প্রতিবেশীর এই সংসারের প্রতি একটু বেশি নজর দিয়ে থাকে। অবশেষে দেখা যাচ্ছে সেই প্রতিবেশীর রংবাজ ছেলের সাথে কন্যাদায়গ্রস্ত পিতার সর্বকনিষ্ঠ কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এই নিয়ে গল্পের ডামাডোল আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছে SRO এর লেডিস সার্কেল। সংসারের চিন্তা থাকলে কি 5-5টা জবা ফুলের মালা গলায় ছোট্ট বলি শুনছো নাকি? দেখো কোনো চিন্তা নেই, একদম চিন্তা করে না কিছু। 5-5টা ধাড়ি মেয়ের বাপ হয়ে মুখ দেখাতে লজ্জা করে না? কি হইলো? আরে ও পঞ্চকন্যার তরুণী, পুত্র পাইয়াই তো সংসারের এই হালটা করছো। এটা কি আমার দোষ? আরে 5-5টা মাইয়া গো, খাওয়ান পরান, আর আজকালকার এই দুর্মূল্যর বাজারে কি ঝক মারি রে বাবা, এটা বোঝো। আর এই স্টিল প্ল্যান্টের চাকরি কইরাও তো এই মাইয়া গো খাওয়ান পরান, পোশাক আশাকের বায়না কোনোটাও কমি রাখি নাই। ও মাকেশ্বরী, চুপ করো, একদম চুপ করে থাকবে। বলি এই মেয়েগুলি বিয়ে দেওয়ানি যে এদের যে পাত্রস্থ করতে পারলে না, সেটা কি আমার দোষ? কে কয় তোমার দোষ? ওটা আমার দোষ। আরে প্রাইভেট টিউশনের মাস্টার থাইকা ওই পাড়ার মোড়ের চায়ের দোকানের আড্ডা মাস্টারের সঙ্গে ফষ্টি রষ্টি পাইয়া তো তোমার একটা মাইয়া পার পাইল না। আর পাবে কি করে? বলি পারটা পাবে কি করে? যখনই কোনো ছেলেদের সাথে একটু কথা বলতে গিয়েছে, তখনই তো অম্বুজা সিমেন্টের মতো মধ্যিখানে দেওয়াল হয়ে গেছে। পারটা এগোবে কি করে? মেয়েদের দোষ দিলেই হলো? সকাল থেকে কানের কাছে বাজার আর ভালো লাগে না। দাও বাজারে থেকে দাও, বাজারে যাই। আরে ও আলু ছায়া, আয় আর কি আনতে হইব কও, একটা মিষ্টি করে দাও। এই ধরো বাজারে চলে। আরে বাবা, এই নাও তোমার লিস্টি। এটা কি বাজারের মিষ্টি না আমার 14 পুরুষের জন্মকুণ্ডলী? তোমার 14 পুরুষের জন্মকুণ্ডলী সব কিছু আনতে হবে। ঘরে কিচ্ছুটি নেই গো। আনাজ, মাছ, আলু, পেঁয়াজ। যাও যাও তো বাজারে যাও। যা। কি কইলা? আরে কাল তো এত বাজার আনছিলাম, সব শেষ নাকি? পুরো বলে কি সব ঠেস নাকি? বলি এ বাড়িতে ভোজন রসিকের তো কোনো অভাব নেই। কাল তোমার মাস্তুতো দাদার পিস্তুতো ভাইয়ের পঞ্চম কন্যার জামাইয়ের খুঁড়তুতো বোনের মামা শ্বশুর মামি শাশুড়ি এসেছিল না, ভুলে গেছো? সকালবেলা উঠেই তো বললে তুমি মাকে বলো একটু ভালো করে রেজে মেরে খাওয়াবে, যাতে এই যাত্রা বড়টা পার হয়ে যায়। হলো? কিছু হলো? কি কইলা? পুটির মা আমাগো রাঁধুনি। পুটি মা রান্নায় বড় পটিওসি। আর তুমি
তুমি কোন রান্নায় কি ফোড়ন দিতে হয় সেই জ্ঞানে একেবারে জ্ঞানেশ্বরী। কথায় কথায় দোষ হয়, কথায় কথায় দোষ হয়। বলি পেটের থেকে পড়ে কি সবাই জ্ঞানী হয়ে ওঠে নাকি? আরে এই লেগেই তো এক এক মাইয়ার এক এক ফোড়নের নাম রাখতে বাধ্য হয়েছি। আমার 5 ফোড়ন, 5টা মাইয়া, শস্য, জিরা, মেথি, মৌরি আর ধানি। এই লেগেই আমার অফিসে সবাই না এই 5 ফোড়নের বাপ, এই 5 ফোড়নের বাপ, আর ওই যে 5 ফোড়নের বাপ চাইতেছে। সি 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 লজ্জায় আমার একেবারে। লজ্জা আছে না? তোমার লজ্জা দেখে কি করে দিন? যাও বাজার যাও, যাও। আমি গত জন্মে কি দোষ করছি আর এই জন্মে এই অবতারের দুষ্টি আমারই ঘরে দিলাম ঠাকুর। ও মা দেখো না, বাবা খালি কি সব করছে। বাবা জানো তো, ওই যে সে ওই পাড়ার পতান, ওই যে পতান দাদা গো, সে আমায় বললো কি এই ঠোঁটে ঠোঁটে আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে। আমি বললাম দাদা আমি মাকে জিজ্ঞেস করে আসি তারপরে বলবো। তখন বলে কি জানো না, বলে কি যদি তুই আমার সঙ্গে প্রেম করিস তাহলে কি তুই মাকে জিজ্ঞেস করে করবি? দেখো বৌদা মেয়ের অবস্থা দেখো। আরে আমার কেন কিছু কও না কেন? আমার বাজারে যাই। দেখি তো আমার লাল ব্লাউজটা তুই সাজিয়েছিস কিনা? দেখি না মানে সকাল থেকে খুশি তুই সাজিয়ে বল। এটা কি তো? হ্যাঁ না তো না আমার এই তো গলিতে কুতর দিল আমি নিয়ে পড়েছি। ছিল আমি পড়েছি এটা আমারই জামা না। আমি আর পারি না তো দেখি আমি গত বছর ওই ঘর বাড়ি খোকলা ছেলেটা এসেছিল তোকে বিয়ে করতে। বললি না কেন বুকুরি? ও সে তো কথাই বলতে পারে না। আমাকে বলতে কি তুমি আমাকে ভালো পারবে তো? আমার সাজগোজ জামা কাপড়ে হাত দিলে আমার কিরকম রাগ হয়েছে। আমি একদম লেগে অগ্নিশর্মা হয়ে এসব কি হচ্ছে? তুমি বারণ করো ওকে। একদম ভালো লাগে কি গো কাজ করলেন না? সকাল থেকে দেখছি বাড়িটা একেবারে বন্ধ হ্যাঁ গো তাই। আপনার মতো ভাগ্য করে তার পৃথিবীতে জন্ম নেই যে আর ছেলের মা হয়ে সারা হাত পায় পাড়ায় পাড়ায় টই টই করে পাড়ার খবরে থাকবো। কেন ছেলে হিংসে হচ্ছে বুঝি আমায় দেখে? হিংসে? হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং এর বিজ্ঞাপন যখন পড়েছিল রাস্তায় তখন আপনি দেখেননি চোখে কি ছবি পড়েছিলেন? বেশ করেছি দেখিনি। আরে মশাই আমি আমার সংসার নিয়ে রয়েছি তাতে আপনার কি? হ্যাঁ আমার আবার কি? সহানুভূতি দেখাতে গেলেও জ্বালা। কারোর উপকার করবেন না। যান নিজের সংসারে নিজের তেল দিন যান।
ম্যারেজ হচ্ছে না কেন? আই নো আমাদের ম্যারেজ হচ্ছে না কেন? তার বডিতে বার্নিং হচ্ছে। আমার আর ভালো লাগে না। মিস্ত্রিটা কাম করছে, আমি যাই দেখি কি করে। যখনই আমি আসবো তখনই কি খবর দিয়ে আসতে হবে? না তা না, ও তো আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, কিন্তু কেন আমার দেখে কি অন্যরকম কিছু লাগছে নাকি? আচ্ছা এই মেয়েটি কে? আমার কন্যা পিসিমা জিরা। দেখতে তো মন্দ না, তা বিয়ে সাথে কিছু ব্যবস্থা করছিস নাকি? কটা জানি মেয়ে তো? মা কালীর আশীর্বাদে 5-5টা। চমৎকার, তা বিয়ের সাথে কিছু ব্যবস্থা করছো? ঠিক আছে ঠিক আছে, আমি যখন এসে গেছি তখন ব্যবস্থা একটা হয়ে যাবে। আমি 2 দিনের মধ্যে ঘটক লাগাচ্ছি। আরে এই তো আমার বায়া হাতের খেয়ে। কই গো বৌমা, ও বৌমা আমি কোথায় থাকবো? ঘরটা একটু দেখিয়ে দাও। নিশ্চয় যাবো না জিরা, ওই রাঙা পিসি ঠাম্মাকে ওই উত্তর পূর্ব ঈশান কোণে ওই ঘরটাতে নিয়ে। কোনো চিনি কোটার ঘরটা নয় তো? ঘরেতে আরশোলা, ইঁদুর, মশা মাছি এসব নেই তো? ঠাম্মা, আমার এখানে কোনো আরশোলা পোকামাকড় কিচ্ছু তুমি দেখতে পাবে না, কিন্তু বিপদের দরকার আমার মানব জন্তু কিছু কিছু দেখতে পাবে। তার মানে? মানেটা নিয়ে আপনি কিছু বুঝবেন না পিসিমা, এই বাড়িতে সব কথা কথাবার্তা বলে। আপনি বরঞ্চ যান, একটু হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খাবার নিয়ে ঠিক আছে, চলো চলো পিসিমা, চলো 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 যাই। ভালো করেছে কিন্তু না ভালো করছে, খারাপ ভালো করে গেছে পুরো সমাপ্ত কাজ। তবে এসবে
মারাম কে তারায় বসে দোকান চাইছি বারান্দায় এই মশলা আছে আমি মারাম কে তারায় বসে দোকান চাইছি বারান্দায় বারান্দায় আচ্ছা বারান্দায় এই আলো ছায়া বারান্দায় আলো ছায়া বাজার হয়েছে কি এত কটা আলু এতটুকু পেঁয়াজ বাজারে সিনি বল দেখি এদিকে রান্না পিছিয়ে এসেছে তো আমি কি রান্না করে খাবো হ্যাঁ কর্তা বাবু গিন্নিমা বাস দিদিমণি হ্যাঁ আনা পিসি মোরা দুজন এই কজনের জন্য এই বাজারটা কম কি হয়েছে ছেড়ে তুই তো আদা কাঁচা লঙ্কা সঙ্গে শুই আনিস আরে ওগুলি কি রুজু জান মাছ কি যে রান্না করবো তুই বল রুজু জানতে হয় নাকি হ্যাঁ তাও তো তোর যথেষ্ট এনে দিছি তুই তো দেখতেছি খুব হিসাবি হয়ে গেছে তা তো হবি তা না হলে বাজার থেকে পয়সাটা কামাবি কেমন কুটির মা তোর মতন মই সুর নয় হ্যাঁ এ ভাই আমারে গিন্নি ভাই আমারে বিশ্বাস কইরা দায়িত্ব দেশে তাই যতটুকু বাজার দরকার ততটুকু বাজার এনেছি তুই তো দেখতেছিস একবারে ধর্মপুত্র দুর্নীতির বলে বলেছি তো হ্যাঁ বেশি বেশি বাজার আনলে তোর যে কত সুবিধা হয় তা কি মন জানতে বাকি আছে ভালো ছায়া খুব সাবধান বাজে কথা একদম বলবি কি বলতেছি তুই যে বাজার থেকে পয়সা মানিস না সেটা বলে গিন্নি মানে বইলে দেবো বুঝলি তুই কি বলবি মই গিন্নি মানে বইলে দেবো তুই তেল আনাজ সব মশলা চুরি করিস ভালো ছায়া খুব সামনে কথা বলবি বলতেছি করে আর না কর্তা বাবুরে তোর প্রতি হিসেব নীতি বলিস হিসেব মোর সব ঠিক করে রে তুই তোর নিজের কথা ভাবতে কি ঘরে যখন ফিরবি একদিন তবে আমি ঠিক ধরায় দেব তখন গিন্নিমা জানতে পারবে তেল আনাজ মশলা যাই কোথায় বাপের বাড়ি বুঝছিস তুই বাসন মাজা ঘর পোষানো তুই রান্না বান্না কি বুঝিস বল দেখিনি দুদিনের জন্য বাজার সরকার হয়ে একেবারে মাথায় উঠতে তার দেখতেছি দেখ চুপ কর দেখ কি মা হ্যাঁ মুখ সামলে কথা বল হ্যাঁ ইয়ে যা বলবি মুড়ে বল হ্যাঁ বাপ তুলে গালি দিলে কিন্তু বেশ করবো বলবো বেশ করবো তোর করে সুর বলবো সুর বল পুরুষ বলবা তুই সুর তোর বাপ সুর তবে ফেটে না বলি তার কি করছিস তোরা এই পাড়ায় যে একটা অঘটন ঘটতে চলেছে হ্যাঁ সামর্থ্যের বাইরে না চালু দেখাতে গেলে এরকমই হয় তোমার আলুতে ছায়াতে মাখানো সুন্দর চেহারাকে কিরম দেখাইতেছো মামা এই কাজের লোক দুটোকে কোথা থেকে জোগাড় করলে না হ্যাঁ শোনো, কাজের লোক রাখলেই হয় না, তাদের না কাজ কর তদারকি করা অনেক হ্যাপা। সর্দি, ভাই আমার এই শাড়িটা একটু ফটো ছিলি রে।
টই টই মেলা আমার সময় কোথায় বলতো? সময় তোরা তো প্রচুরই আছে রে, সময় বার করলেই বার করা যায়, এতে আবার বলার কি আছে? কেন খানা এইবার নিজের ওপর খাতাম না কেন? তুমি তো সারাদিন বসে বসে খালি টিভি দেখো, আর বিকেল হলে ওই গোয়েন্দার সঙ্গে বগলে হাত দিয়ে করতো করে শুনে বেড়াও। তোমার সময় নেই? না, চুপ করো তো বর্দি, আমার আর ভালো লাগে না। একে গোয়েন্দার চাকরির জন্য চিন্তা, তা না হলে না বিয়ে করে কবেই শ্বশুর বাড়ি চলে যেত। এত বড় সাহস তো, চার চারটি দিদি থাকতে তুই আগেই করবে বুঝবে? তো করবোই তো, বিয়ে করার মতো রং রং আছে কিছু তোমাদের? এই তো বর্দি, এখনো ত ত ত ত, এখনো ভালো করে কথাই ফুটলো না। তোমার এই যে ছোটদি, তুমি 7 ম্যাট্রিক দিয়েও এখনো স্কুলের গন্ডি পেরোতে পারলে না। আর এই যে শেলসি, তুমি তো একটা কপ করবো মাংস, ইংরেজির ইটা অ্যালফাবেটের কত নম্বরে আসে এখনো খুঁজেই পেলে না। আর বাকি রইল আমাদের সঙ্গীতজ্ঞ বেশ, গানের কথা একদিকে তো সুর একদিকে, এই কথা সুর মেলাতে মেলাতে 50টা বছর পার হয়ে গেল। তা বলি এই অবস্থায় আমি কি তোমাদের মতো বসে থাকবো, নাকি নিজের ব্যবস্থা নিজেই করবো? বড্ড কথা ফুটেছে তো, বড্ড কথা ফুটেছে। ফুটবে না, ফুটবে না, লাভ করে করে সাহস তো হাই হয়ে গেছে। গুণস নলেজ অ্যাসপেক্ট অ্যাবাউট হ্যাঁ, ইংরাজির কি অবস্থা? কি বলতে চাইছে জানো? বলতে চাইছে আমি নাকি ধরাকে সরাক জ্ঞান করি না। বাস, জেসি, আর বলো না এই ভুল ইংরাজি আর বলো না। তোমার এই ইংরাজি শুনলে না আচ্ছা আচ্ছা মানুষ ধরাশায়ী হয়ে পড়বে। কই গেল বাবা? বাবা কোথায় গেল? এই, আরে গিন্নি কোথায়? আরে তো মা কোথায়? আরে ও গিন্নি। কি হয়েছে? আরে, কি হয়েছে? আচ্ছা, আচ্ছা, এত চেঁচামেচি কিসের? এই যে হালখান বাবু আছে না? হ্যাঁ। হালখান বাবু আজ আমার এই ডাইকিয়া এই ফটোখান দিছে। আজকে কইছে কি জানো? আমার কইছে মাইসা মাইয়া আছে জিরা, ওই জিরা কই। বলে দেখা আমার লাগে যদি কি আছে। মাথাটা আবার যাচ্ছে, আবার মাথাটা যাচ্ছে। তুমি এই বড়টাকে ফেলে তুমি এখন মেঘটার পেছনে লেগেছো। আরে গিন্নি, যেটাই সুপাত্র পাও সেইটাই বিদায় করো না। হ্যাঁ, যাবে তো নিশ্চয়ই। ওই হয়ে সবসময় পড়াটা তো বাড়িয়েই রেখেছি। শোনো, বিয়া করতে হয় আমাকে কোনো আপত্তি নেই, কতদিন না ঘোরাঘুরি করবা। কবে পাবে? ওই চাকরিটা কবে পাবে বাঁচানো? গত 5 বছর তোমার এই মেয়েটাকে নিয়ে তো চর্চির মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের ফ্যামিলির মান ইজ্জত কিছু খেয়াল করো। চুপ কর। হ্যাঁ। এই তো গত বছর প্রতিবেশীটা টসকে গেল আর আমারও সালা বিয়েটা ভেস্তে গেল। নাহলে তো 200% ঠিকই ছিল, বিয়েটা করিস। এই তো গেল শেষ হচ্ছে, গোবাচ্ছে। সে তো গেল গত বছরের কথা। তারও আগে 4 বছর ধরে কি করেছো? হ্যাঁ, একটা জায়গা থেকে তো ইন্টারভিউতে পাস করতে পারো, খালি ফেল। বিয়ে করছে। এই চলো তো গোয়েন্দা, তোমার এই অপমান না আমার আর ভালো লাগে না। আর তোমাকেও বলি হারি, বাপের হোটেলে খেয়ে স্নো পাউডার মেখে প্রেম করতে তোমার লজ্জা করে না? সবাই মিলে আমায় দোষ দেবে না বলছি। আমার নাম গোয়েন পাকরাশি। ওরা সকলে আমাকে গোয়েন্দা বলে ডাকে। এই হাতের লেখা যেদিন দিয়ে ফুলটা ফুটবে না, সেদিন দেখবে কেউ আমায় উঠতে পারবে না। কি বিশ্বাস হচ্ছে না? হচ্ছে তো সব খেতা। কোথায় গেল? বাবা ছেলেটা এখানে চিনি।
কম শুনছেন? মশলা কেন কত? হ্যাঁ, মশলা। আচ্ছা, আপনি কি জানতেন যে আপনার এই পঞ্চকন্যাই জন্মাবে? না তাহলে তাহলে আপনি পঞ্চকন্যার নাম আপনি মশলা কেন রাখলেন? হ্যাঁ, জিরে, মেথি, কি সর্ষে, তারপর ধনে। আরে বাপরে, আরে ধানি লঙ্কাটা কি আপনি আমার দিকে ছুঁড়লেন? আরে বাবারে, ওর কি মুখ রে বাবা, ওকে নিয়ে আমি কি গড় করবো কি করে বাবারে? অবস্থা এই দাঁড়া, ও দিদি একটু উঠে বসুন না, আমার বাড়িতে কি ঝামেলা? আমার একটা মাত্র সোনার ছেলে, এই কি তোমরা করলে? আমার বুকে কিসের বিঘ্ন রে? জলটা খেয়ে নিন, জলটা খেয়ে নিন। খাবো দাও। মা মা আমার কথাটা শোনো মা, দেখবে আমি তোমার মনের মধ্যে বউ ঠিকই এনেছি, তোমার কোনো অসুবিধা হবে না। বলছিস? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ বলছিস মনের মধ্যে হ্যাঁ বল? হ্যাঁ বেশ, তাহলে চল উঠি এবার। হ্যাঁ চল। মরে গেলাম রে। কুমোরের ব্যথা আমার কাছে এখন কুমোরের ব্যথার মোক্ষম দাওয়াই আছে, নেবেন নাকি ম্যাডাম? দাওয়াই? কি দাওয়াই? এই আপনার পোলা আর আমার মাইনার বিয়া, এইটা হইলেই দেখবেন আপনার কোমরের ব্যথাটা সব সেরে যাবে না। দেখো কি বলছো কি তুমি? আমার কি দুর্গতি মারছো নাকি? ও গিন্নি, তুমি আমার উপর ভরসা রাখো, দেখবা সব কয়টারে এক এক করিয়া পার করুন। আর ওই যে পাঁচু ঘটক আছে না, পাঁচু ঘটকে কাল আমি আসতে কইছি, শুনলাম নাকি ভালো ভালো পাত্তর আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যাই। হ্যাঁ চলে, চল বাবা চল। ধর বাবাকে। ওরে বাবা রে, কি পুকুরে দেখা রে। বেশ, তাই হবে। আমরাও একটু রেডি হই, কি কর? ঠিক আছে, আমাদেরও তো রেডি হতে হবে। চল চল বাবা চল। তার বিয়ে, তার বিয়ে, আমার বিয়ে বুঝি? না 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 না, আমার বিয়ে, আমার বিয়ে, না আমার বিয়ে। No, no, no. I think my marriage. এই চুপ! যা করুন, এই যে একেবারে তার কাছে। ওদেরকে বকছো কেন? ওদেরকে বকছো কেন? ওদের কি দোষ বলো তো? দোষ তো আমাদের। আচ্ছা, তুমি যে বড়গুলিকে ফেলে এই ছোটটার বিয়ে আগে দিচ্ছ, এরপর তোমার হ্যাবলা ক্যাবলা হ্যাবলাটার বিয়ে হবে। কি যে কম আজকালি, তুমি সারা কাজ তুমি বন্ধা বন্ধা খাই কইলা। একটু একটু চৌধু হও। এই না সকলে তুলা পাইলে বিয়া দেয়, ওরা দেখতে ছোট হোক, তাই তো? আর আমি না হয় নিয়ম খালে একটু উল্টাইলে দিলাম। আমি উপর থেকে নিচে না, আমি নিচের থেকে উপরে উঠে উঠি না। নমস্কার, আমাদের আজকের এই ডামাডোল এখানেই শেষ হলো। আসলে আমাদের লেডি সার্কেলের মেম্বাররা বহুদিন ধরে চাইছিল যে সবাই মিলে একটা কিছু করব, এবং গত বছর আমরা নিজেরা ছেলে সেজে অভিনয় করেছিলাম, এতে আমাদের যথেষ্ট আপত্তি। তো এইবার প্রত্যেকটার চরিত্র বুঝে বুঝে লিখবার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে ছোট্ট একটু হাসির নাটক উপস্থাপনা করার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো লেগেছে। আমাদের প্রতিটি সদস্য বহু পরিশ্রম করেছে এই গরমের ভেতরে, প্রত্যেকটা দিন রিহার্সালে এসছেন ওরা দূর দূর থেকে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দিন।
জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মিসেস পাকরাশি মঞ্জুলা ভট্টাচার্য, আমাদের সেজক কন্যা, আমি অবশ্য এই পাঁচফোড়নের নামগুলি গুলিয়ে ফেলছি, সেজক কন্যা মায়া চ্যাটার্জি, চতুর্থ কন্যা মায়া দত্ত, আমাদের বড় মেয়ে নীলাঞ্জনা সেন, পুটির মা আলোছা, সরি ইয়েস আপনারা ঠিক, আলোছা মঞ্জিরা মজুমদার, এটা হচ্ছে চতুর্থ মেজ কন্যা ঝর্ণা সরকার, ছোট কন্যা ধানি, এখানে ধনী বলে ফেলেছে, ধনী নয় ও ধানি লঙ্কা, হ্যাঁ সেটা মনে রাখা যায় না, রুমা ব্যানার্জি, আর আমাদের পিসিমা হচ্ছেন বিজলি ব্যানার্জি, পুটির মা শিবানী বাগচি, আচ্ছা আমাদের মেইন হিরো দেবব্রত ব্যানার্জি গোয়েন্দা, আর আমাদের কর্তা অনিল ভট্টাচার্য গিন্নি মমতা মিত্র। ধন্যবাদ। সব থেকে ভালো ব্যাপার এটাই যে এনাদের কাউকে দেখে মনে হলো না এক মুহূর্তের জন্য যে সংসার করে সবকিছু করে রিহার্সাল দিয়ে 1.5 মাস ধরে এনারা এত সুন্দর, মানে আমি এক একজন কাকিমাদের চিনি যাদের এমনি সময় হাঁটতেও খুব কষ্ট হয়, কিন্তু তারা স্টেজে কি সুন্দর নেচে বেরিয়ে গেল, মানে এটাই মানে হ্যাটস অফ টু অল অফ দেম। তো বিফোর দে লিভ আমরা একটু ফুল ওনাদেরকে শ্রদ্ধা বাগচি ও সবাইকে একটু ফুল দিয়ে দেবে, সবাই ওর ঠাকুমা বা দিদিমা স্থানীয়, ও ঠাকুর দাদাও আছে, ও রাইট রাইট। মিস্টার প্রশান্ত মজুমদার কিছু বলতে চাইছেন? না, প্রথমে বলেছি ডিরেকশন মিস্টার অমলেন্দু চ্যাটার্জি আর অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন মিসেস মমতা মিত্র। মিস্টার মজুমদার কিছু বলুন। As a token of appreciation and really good efforts put in to stage this drama, particularly under the direction of Amanendu Chatterjee, I would like to declare here before everybody a memento to the ladies circle of the SROA to be given on the annual day, sorry, on the AGM on 26th. Right, 26th. Thank you, Mr. Majumdar. Before we go over to our next program, which is really going to be something spectacular again, but of a different kind altogether, I would request Mr. Anil Bhattacharjee to give his vote of thanks. Thank you, Sarvadi. আমাদের কিছুটা ধন্যবাদ জ্ঞাপন আমাদের প্রথমে কিছুটা করা হয়েছে, তবুও অ্যাজ এ কাস্টমারি অন আওয়ার পার্ট টু প্রপোজ a vote of thanks. Now, on behalf of SAIL Retired Officer Association, Ladies Circle, and on my behalf, I extend my profound thanks to all of you, those who are present here today to witness this program. My thank goes to our honorable chief guest, Sri Sushil Banerjee, and we have felicited Sri Pradeep Jyoti. We thank him a lot to be present here, and all the guest artists.
though they belong to our sale family, we thank them. We thank all the members of the Ladies Circle and of course SRA, myself and Devabhuta Banerjee. So they have put the tremendous effort to make this program a success. Now I must thank to Sri Kush Kushari, Secretary and Director, Drishti Nandan, and his artist for presenting a dance drama. He is going to present the dance drama Nitya Madhura, sponsored by Rajya Sangeet Academy, Department of Information and Culture, Government of West Bengal. Now we thank Amusement Tax Department, Kolkata Municipal Corporation, to give us permission to stage this show today. Now we thank all the CEO of steel plants. Now I can tell you, this year we could succeed to fetch very good number of advertisement from all the CEOs of steel plants, most of the CEOs of steel plants, including NMDC, MNDOSU, MSTC, and other organizations. Now we thank all our advertisers. Only through their financial support we could organize this program today. I thank the management and staff of Birla Cultural Academy. Now, lastly, my special thank goes to Sri Kishalai Mitra, General Secretary, and Mamata Mitra, Ladies Circle. So they have put tremendous and tireless efforts because I had been with them for the last 3 months and they have put the long, and we really were grateful to them. Please give a lot of hand for Mr. Kishalai Mitra and Mamata. Again, I thank all of you. You have come all the way to witness this program today. Thank you.